বর্তমান যে প্রেক্ষাপট সেইখানে এই এলাকায় যত জায়গায় জরুরি ভিত্তিতে এমার্জেন্সি ভিত্তিতে আমরা প্রোটেক্টিভ জিও ব্যাগ এইখানে ফেলে আগামীকালকে থেকে যেন এই এলাকার মানুষ নদী ভাঙ্গন থেকে রক্ষা পায় তার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি এবং আপনাদের মাধ্যমে অত্র এলাকার বিশেষ করে মানিকগঞ্জ জেলার সমস্ত জনসাধারণকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন নদী যখন কুল ভাঙে সেখানে কিন্তু কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে সে কুল কিন্তু ভাঙে না, সেখানে যেই জনগোষ্ঠী থাকুক যে ধর্মের থাকুক সেখানে কিন্তু ভেঙে সে নদীতে বিলীন হয়ে যায়। সেই জন্যই আমরা তাৎক্ষণিকভাবে এইখানে এই বর্ষা মৌসুমে আমরা প্রোটেক্টিভ আমাদের বাদ দিয়ে এমার্জেন্সিতে সেগুলো আমরা প্রতিরোধ করব এবং এখানে আমি আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আমাদের সরকার তারেক রহমানের সরকার আমরা 5টি প্রকল্প হাতে নিয়েছি যেটা প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি ইনশাল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙ্গন নিয়ে বর্ষা মৌসুমে বন্যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না, উৎকণ্ঠা থাকতে হবে না এবং একটি মানুষের একটি ঘর এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা এই যে প্রকল্পগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব। স্থায়ী পদক্ষেপ কি গ্রহণ করা হবে? আমি তো বললাম আপনাকে যে আমরা এই বর্ষার পরেই আমরা 5টি প্রকল্প প্রায় 1500 কোটি টাকার 5টি প্রকল্প হাতে নিয়েছি যার মধ্য দিয়ে আমাদের স্থায়ীভাবে এই মানিকগঞ্জকে আমরা বিশেষ করে নদী ভাঙ্গন থেকে রক্ষা করব, যার মধ্য দিয়ে এই মানিকগঞ্জের মানুষকে আর দিনরাত উদ্বিগ্ন উৎকণ্ঠায় থাকতে হবে না। এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে? আমি আর এটুকু বলতে চাই আমাদের এইখানে বিশেষ করে আমাদের প্রায় 37টি আমরা এই মানিকগঞ্জ জেলায় খাল খনন পুনঃখনন করব, যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। তারই আলোকে আমরা বর্ষা মৌসুমের পরবর্তীতেই সেইগুলো আমরা খালগুলো খনন করব এবং আমাদের এক সাংবাদিক ভাই বললেন চরাঞ্চলগুলো বললেন আমরা যে প্রজেক্টগুলো হাতে নিয়েছি টোটাল মানিকগঞ্জকে ঘিরে এবং এর পাশাপাশি আমরা আরও কিছু বৈদেশিক সাহায্য সহযোগিতায় বিশেষ করে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ তাদেরকে নিয়েই আমরা আরও একটি অনেক বড় প্রকল্প প্রায় সেটা 2600 কোটি টাকা একটা প্রকল্প আমরা হাতে দিয়েছি। ইনশাল্লাহ সেই প্রকল্প ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে পৌঁছে গেছে, আমরা অল্প সময়ের ভিতরে সেটা আমরা অনুমোদন দিয়ে সেটা আমরা বাস্তবায়ন করা শুরু করব ইনশাল্লাহ। ফেরিঘাট রক্ষায় কি কি উদ্যোগ আছে আপনাদের? আমরা তো দেখেছি গতবার ভেঙে গিয়েছিল এবং এইবার সামনে ঈদ মৌসুম বর্ষা আসছে, কোন কোন কার্যকরী উদ্যোগ দেখছি না। একটু প্রশ্ন আছে, একবারে আমি বলে দিই আপনাদের এই ফেরিঘাট নিয়ে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের মধ্যে আমরা একটা সমন্বয়হীনতা দেখেছি, যেটা পানি উন্নয়ন বোর্ড বলে যে এটা বিআইডব্লিউটিএ এর কাজ, মানে বোর্ড হওয়ায় বোর্ড এলাকা হয়, আর বিআইডব্লিউটিএ বলে যে তারা করলে আমাদের সমস্যা নেই। আমরা একাধিকবার মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছি, কিন্তু তাদের যে সমন্বয়হীনতা এইটার কারণে এখানকার শত শত মানুষ নদী ভাঙনের শিকার হচ্ছে, ভেঙেই যাচ্ছে। ধন্যবাদ। আমার কিন্তু এই বিষয়টা জানা ছিল না। আজকে আমি যখন এই বিভিন্ন নদীকুল পরিদর্শন করছিলাম সেখানে আপনার চিফ ইঞ্জিনিয়ার আমাকে অবহিত করলো। অবশ্যই আমি এই বিষয়টা অতি দ্রুততার সঙ্গে সুরাহা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যেমন আমাদের খাল নদী জলাশয় খনন করার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়
ডিজাস্টার মন্ত্রণালয় এবং এলজিডি মন্ত্রণালয়ের সমন্বয়ে যেন আমাদের সুন্দর একটি টিমওয়ার্ক তৈরি করে দিয়েছেন আন্তঃ মন্ত্রণালয় সভা করে। আমার বিশ্বাস আমরা সেটাও এই যে আমাদের ফেরিঘাট বলেন সেই ফেরিঘাটের বিষয়টা আমরা অতি দ্রুততার সঙ্গে ইনশাল্লাহ সমাধান করে দেব।